আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে আমি লাইভে আছি বড়লেখা থেকে মোহাম্মদ হিফজুর রহমান। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে এই যে মধ্যবাজার যেটি রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য যানজট থাকে এবং 24 ঘন্টা যানজটের কারণে আমরা এই বড়লেখাবাসী কিছুটা ভোগান্তি। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে দুই দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি ঘোড়া চলাচল। এবং সামনে আমরা জানি এই যে সামনে ঈদ, সেই ঈদ উপলক্ষে এটা তো বন্ধ ছিল নির্বাহী ম্যাজিস্ট্রেট এই ভূমি অফিস নাইমান আতিয়া উনি মনে হয় এটা খুলিয়ে দেওয়ার জন্য বিশেষ করে এই যে বাজুর যে গাড়ি ঘোড়া যে যাওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেই এখানে যদি যে গাড়ি ঘোড়া এদিকে যদি পাস হয় বা মানুষ চলাচল হয়, যে একটা গাড়ি সেকেন্ডের লগে কতটুকু জাম থাকতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই অসংখ্য জাম থাকে একটা মোটরসাইকেল যখন ক্রস করবে এই রোডে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এটা আগে ছিল না, এই আজকে হয়তো ম্যাজিস্ট্রেট নাইমান দিয়ে উনি দিয়েছেন। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লক্ষ্য করি এখানে তো অনেক জাম থাকে। একটা গাড়ি এখানে পাস দিতে হলে একটি গাড়ি এদিক থেকে আসতে হলে এই অপেক্ষা করতে হয়। সেই জন্য মাঝখানে একটা গাড়ি যদি থাকে, বাকি যে গাড়িগুলো এবার দিকে আছে সেই দিকে দেখতে পাচ্ছি যে আমরা এই জাম হয়ে আছে। আচ্ছা, এখানে যে দেওয়া হয়েছে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে নিরাপদ সড়ক চাই, ওনারাও এখানে এসে এই বাজারের পরিস্থিতিটা এবং স্বাভাবিক করার জন্য তারা বিশেষ করে কাজ করছেন। আচ্ছা, আমরা আসলে জানতে পারছি যে এই বিষয় নিয়ে একতা এমপি মহোদয়ের কাছে পৌঁছানোর জন্য তারা কল করেছেন। মনে হয়তো তারা এমপি সাহেব একটা বিষয় নিয়ে এই ব্যবস্থা নেবেন। আমরা একটি গাড়ি আসলে এই জায়গাটা হলো এই জায়গাটা হলো অল্প সীমিত, যে তেমন বড় নয়, কারণ দুই দিক দিয়ে তো এই জায়গাটা ছোটো। এখন আপনারা দেখেন একটা গাড়ির কারণে এই কতটা লাইনে থাকা লাগে, সেকেন্ডে আমরা দেখতে পাচ্ছি। এখানে ট্রাফিকের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই নিরাপদ সড়ক উপজেলা বড়লেখা উপজেলা শাখা মৌলবাজার তারা এই বিষয় নিয়ে আচ্ছা, আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকজন নিরাপদ সড়ক চাই, তারা কি বলতে চান এই বিষয় নিয়ে। এই রোডের মাঝখানে আইল্যান্ডের মাঝখানে যেটি আমরা দেখতে পাচ্ছি যে গ্যাপ, সেই ক্ষেত্রে। আসসালামু আলাইকুম। সবাইকে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গত রমজান মাসে একটি বিভাজন দেওয়া হয়েছিল। সেই বিভাজনের কারণে এখানে যানজট অনেকটাই নির্বাচন ছিল, কোনো অবস্থায় যানজট এখানে ছিল না। এখন দেখা যাচ্ছে আজকে আমরা এখানে সকালে এসে আমরা দেখতে পাই যে এখানে একটু যে ইউটার্ন দেওয়া হয়েছে, অনাকাঙ্ক্ষিত ইউটার্ন। এই ইউটার্নের কারণে কিন্তু এখানে অনাকাঙ্ক্ষিতভাবে গাড়ি ইউটার্ন করছে
কোনো অবস্থায় যানজট নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তার পাশাপাশি এখানে ইতিমধ্যে আমরা এসে জানতে পেরেছি দুই একটি দুর্ঘটনা ঘটেছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, যেখানে ইউটার্ন অনাকাঙ্ক্ষিতভাবে দেওয়া হয়েছে এই ইউটার্ন বন্ধ করার জন্য, জনস্বার্থে এই ইউটার্ন বন্ধ করার জন্য, যাতে মানুষ নির্বিঘ্ন যাতায়াত করতে পারে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আপনারা জানেন, আমরা প্রতিবারের মতো এবারও কিন্তু নিরাপদ সড়কে মিষ্টা বরুণাকে উপজেলা শাখা আমরা কিন্তু সড়কে মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে কিন্তু আমরা সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালন করে আছি। এখানে নিষ্ঠা নেতৃবৃন্দরা আছেন, আমরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে আমাদের কর্মসূচি পালন করছি। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আসলে এই জায়গাটা আসলে একটু দুঃখজনক বিষয়। এই সামনে তো ঈদ।